বন্ধুরা, আপনাদের অনেকেরই কিন্তু ইচ্ছা একটা ল্যাব্রাডর পাপ্পি বা একটা ল্যাব্রাডর রিট্রিভার নিজের বাড়িতে নিয়ে আসার। বাট অনেকেই কিন্তু ভাবছেন একটা ল্যাব্রাডর পাপ্পির রিয়েল প্রাইস কত হতে পারে, যাতে আমরা না ঠকি, কেউ আমাদের না ঠকিয়ে দেয়। তাহলে কি এস্টিমেট প্রাইস নিয়ে আমরা চলবো। এবং তার সঙ্গে অনেকেই ভাবেন একটা ল্যাব্রাডর রিট্রিভার পুষতে মান্থলি কস্ট কত হতে পারে বা কত খরচা হতে পারে, সেই বিষয়ে এই ডিটেল ভিডিওটি আপনাদের জন্য আমি তৈরি করছি। সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দেবো যে একটা ল্যাব্রাডরের প্রাইস কত হতে পারে, প্লাস মান্থলি কস্টে কি কি বিষয় আপনার খেয়াল রাখতে হবে। তো দেখুন, একটা ল্যাব্রাডর রিট্রিভার এখন যদি আপনি নিতে চান, তবে 7,500 থেকে বা 7,000 থেকে 14,000-এর মধ্যে একটা গুড কোয়ালিটির ল্যাব্রাডর রিট্রিভার কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন, মেয়ে বা ফিমেল যত ল্যাব্রাডর আছে তাদের দাম একটু কম হয়, আর মেলের দাম কিন্তু একটু বেশি হয়, যে কারণেই 7,500-8,000 টাকায় গুড কোয়ালিটির একটা ফিমেল আপনি পাবেন, আর 14,000 টাকার কাছাকাছি বা 10 থেকে 12,000 টাকার মধ্যেও কিন্তু আপনি একটা গুড কোয়ালিটি মেল ল্যাব্রাডর পেয়ে যাবেন। বাট একটাই কথা, পিওরিটি চেক কিন্তু আপনাকে একটু শিখতে হবে। যেমন ওর মুখটা বক্স আকৃতির কিনা, মুখটা একটু থ্যাবড়া টাইপের কিনা, শর্ট টেল কিনা, বোন ক্যারম, এইগুলো কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে, না হলে কিন্তু কেউ আপনাকে ঠকিয়েও দিতে পারে। এটা কিন্তু একটা জিনিস। দেখুন, অনেকেই বলছেন যে একটা পাপ্পি আমি অ্যাডপ্ট করবো, এখানে ওরম দেখার কি আছে। বাট একটাই কথা বলি, পরে কিন্তু আপনারাই অনেকে বলেন যে আমার পাশের বাড়ির কুকুরটা কি সুন্দর চেহারা, আমার ল্যাবটা কেন এরম হলো, তাহলে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। তো সেক্ষেত্রে একটা কথা বলি, একটু পিওরিটি চেক করে নেবেন। কারণ একটা কথা বলি, কেউ কিন্তু ল্যাব্রাডর আপনাকে ফ্রিতে দেবে না, আপনাকে পয়সা দিয়েই, একটা চার্জ দিয়েই তাকে অ্যাডপ্ট করতে হবে। তো সেক্ষেত্রে একটাই কথা, একটু দেখে নেবেন। দেন একটা কথা বলি, মান্থলি কস্ট কেমন হতে পারে। সত্যি কথা বলতে এর পিছনে কিন্তু একটু খরচা আছে। একটা বড় সড়ো কুকুর, কারণ এটা একটা লার্জ ব্রিডের কুকুর, আর একে কিন্তু ভালো পরিমাণ গ্রোথের জন্য খাদ্য দেয়া দরকার বা খাবার দেয়া দরকার, প্রচুর পরিমাণ মেডিসিন ছোট থেকে বড় করার জন্য দেয়া দরকার। সে কারণে কিন্তু খরচাটা একটু বেড়ে যায়। দেন আবার 1-1.5 বছর হলে খরচাটা একটু কমে। দেখুন, ছোট থেকে একটা পাপ্পি বড় করতে গেলে তাকে ক্যালসিয়াম দিতে হবে, তাকে বোনের জন্য ওষুধ দিতে হবে, তার কোটের জন্য ওষুধ দিতে হবে, লিভার গার্ড করতে হবে, ভিটামিন, এছাড়াও নানা রকম হজমের ওষুধ দিতে হবে, এছাড়া তার ডিওয়ার্মিং করাতে হবে, ভ্যাকসিনেশন করাতে হবে। এর ফলে কিন্তু অন্তত 1,000 টাকার কাছাকাছি বা 500 থেকে 750 টাকার একটা মাসিক ওষুধ খরচা কিন্তু আপনার লেগেই থাকবে। দেন ওর খাবারের একটা কিন্তু বড় হেডেক থাকে। দেখুন, একটা ছোট পাপ্পি হলে তাকে কিন্তু কিছুদিন স্টার্টার খাওয়াতে হয়, এবং এই স্টার্টার 10 কিলোর বস্তা 1 মাস হয়তো আপনার চলতে পারে। দেখুন, অন্তত 2,500 থেকে 3,000 টাকার দাম মোটামুটি অ্যাভারেজটার। আর প্রিমিয়াম যে খাবার আছে রয়্যাল ক্যানাইন, সেটা 4,500 টাকা দাম পড়ে। এর মধ্যে যে কোনো একটা আপনি খাওয়াতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। দেন এবার দেখুন, ও যখন বড় হবে তখন একবেলা কিন্তু ওকে ডগ ফুড দিতেই হবে। তার সঙ্গে একটা ব্যাপার কি, সেই একবেলা খাবার পর বাকি যে 2 বেলা বা 3 বেলা আপনি যবেলায় খাওয়ান, আপনার ঘরের খাবার খাওয়াতে পারেন। কারণ কন্টিনিউ যদি ডগ ফুড খাওয়ান, ডাইজেস্টিভ প্রবলেমও কিন্তু অনেক সময় দেখা যায়। তো সেক্ষেত্রে কি, আপনার ভাত বা মাংস, ভাতের সঙ্গে দই বা সামুদ্রিক মাছ, এগুলোই আপনাদের কুকুরকে বা আপনার যে পোষ্য তাকে আপনি দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্তত 250 থেকে 300 গ্রামের কাছাকাছি পার ডে মিনিমাম, আমি বলছি, মাংস কিন্তু দেওয়ার কথা আপনাকে ভাবতেই হবে। না হলে কিন্তু প্রপার গ্রোথ হবে না। যদি আপনি এটা প্রপার না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওর সাইজে একটু ডিস্টার্ব হতে পারে, বোন নাও ভালো হতে পারে, এবং তার সঙ্গে হেড নাও ঠিকঠাক খুলতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। সো 250 থেকে 300 গ্রাম মাংসের সহিত ভাত, বা যদি দই দেন ঠিকঠাক পরিমাণ দই, যদি মাছ দেন একটা গোটা মাছ, সামুদ্রিক যে কোনো মাছ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু ওদের হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার একটা মাসিক খরচা কিন্তু একটা ল্যাব্রাডর পুষতে হবে। এবার আপনি যদি আরও প্রিমিয়াম খরচা করতে চান, সেক্ষেত্রে কিন্তু 4,500-5,000 টাকার একটা মোটামুটি খরচা আপনার হতেও পারে। তো এটাই হচ্ছে একটা অ্যাভারেজ খরচা ল্যাব্রাডরের, আর একটা অ্যাভারেজ প্রাইস 7,500 থেকে 14,000-এর মধ্যে আপনি কিন্তু গুড কোয়ালিটির একটা ল্যাব্রাডর পেয়ে যাবেন। তো এই খরচার মধ্যেই কিন্তু আপনি একটা ল্যাব্রাডরকে সুন্দর করে গ্রো করতে পারবেন, তাকে সুন্দর একটা লাইফ দিতে পারবেন, এবং আপনি যদি মনে করেন ভবিষ্যতে তার থেকে কোনো লিটার নেবেন, সেটাও আপনি পারবেন। প্লাস আপনি যদি আপনার মেলটিকে স্টাড হিসাবে ইউজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন। বাট তার আগে এই প্রপার গ্রোথ বা প্রপার ডায়েট
বা এই প্রপার খরচা যাই হোক এটাই কিন্তু আপনাকে করতেই হবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে নিশ্চয়ই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার কোনো যদি মতামত থাকে সেটা কমেন্টে জানাবেন, সেই বিষয়ে আমি আবার কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ।